সৎসঙ্গ। পরম পিতার কাছে আপনাদের সবার শতায়ু কামনা করি, প্রার্থনা করি তিনি আপনাদের সুখে রাখুন, শান্তিতে রাখুন, স্বস্তিতে রাখুন, আপনারা সবাইকে নিয়ে মঙ্গলের অধিকারী হয়ে উঠুন। নতুন করে বলবার কিছু নেই, আপনারা সবাই জানেন। তবু বলেছেন যখন আপনাদের অনুরোধ রাখতে দুই একটা কথা বলি। আমি তো বক্তা নই, আর বয়সের ভারেও আমি নুয়ে পড়েছি। আমার মনে আছে সেদিনের কথা, বাবার কাছে এক সাপুড়ে এসেছিলেন খেলা দেখাবেন বাবাকে, এবং সেই সাপটা আমাদের দেওঘরের পাহাড় বাড়ি থেকে ধরেছিলেন, গোখরো। ঝুলি থেকে বের করতে সাপটা ফোঁস করে যখন উঠলো, তা বাবা বলে ওরম করে কেন? বলে আজকে এইমাত্র ধরে আনলাম তো, আমি আসামে থাকি, আসার পথে সবাই বললো এখানে অনেক সাপ আছে, তা আমি তখন ধরলাম, ধরে এর মধ্যে ভরলাম, সেই সাপটাই আপনাকে দেখালাম। বলে তাহলে তো ওর মধ্যে বিষ আছে, তো ও তো কামড়ালেই মানুষ মরে যাবে, আর ও তো এখনও পোষ মানেনি। না, আচ্ছা দেখাও, দেখাতে বলছো যখন দেখাবে, যখন দেখাও। সেইটা বলতেই তো সেই সাপটা ঝুড়ির থেকে যখন বের করে দিল, বাবার দিকে আসতে থাকলো। বাবা খপ করে সাপটাকে ধরলেন। কিরে, কী করবি, কামড়াবি? হট বলে এরকম করে রেখে দিয়ে বলেন যা। তখন সেই সাপটা আবার চলে গেল ঠিক ঝুড়ির মধ্যে। সাপুরিয়াকে বলতে হলো না যে ওই ঢোকর মধ্যে বা ওরা যেরমভাবে কায়দা করে সেসব কিছু করতে হলো না। সাপুরিয়া দেখে অবাক হয়ে গেলেন। যখন খেলার শেষে পয়সা দিতে যাওয়া হলো, কেষ্ট সাহু বলে একজন লোক ছিলেন, তাকে বললেন পয়সা দে ওকে। তখন বললেন না, পয়সা নেব না বাবা। বলে কেন? বলে মহাদেবের কাছ থেকে পয়সা নিয়ে আমি কি এদের বিরাগ ভাজন হব? আপনি তো সাধারণ মানুষ না, আপনি স্বয়ং মহাদেব। এমনি করে সে চলে গেল। এরকম বহু ঘটনা আছে বাবার জীবনে। এইসব ঘটনা বলে বাবাকে বড় করার কিছু নেই, কারণ তিনি তো শ্রীনাথে অভেদনাথ, তিনি তো অভেদ। কারণ শ্রীনাথে জানকীনাথ অভেদ পরমাত্মা, তথাপি মম সর্বস্ব রাম কমলোচন। একই, তবু আমরা তার কথা স্মরণ করে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে বাবার নামে অর্ঘ্য অর্পণ করি। তাই আজ একটা কথা বলতে হয়, আসুন আমরা সবাই মিলে মানুষের কল্যাণের জন্য তার কাছে বলি, দয়াল আমার, প্রভু আমার, জীবনের তাতা পাতা সব কিছুই তুমি আমার। তোমার নামে আমার যা কিছু সব উৎসর্গ করে বলি, তুমি আমাদের রক্ষা করো, আমাদের জীবন দান করো, যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। আমার মনে আছে কোনো একটি দাদা ঠাকুরের কাছে এসে বললেন যে ঠাকুর, আমি তো ইষ্টভীতি করি, স্বস্ত্যয়নী করি, তা আমার এই অবস্থা হলো কেন? ঠাকুর বলেন সবই করো, সবই ঠিক আছে, কিন্তু কোথায় বিসমিল্লা গলত করে রেখেছো। বিসমিল্লা মানে গোড়াতে। তখন বললেন না ঠাকুর, আমি কোথাও গন্ডগোল করিনি, ঠিক 30 দিনের দিনই পাঠাই। এই বলে একটা গল্প মনে পড়ে গেল। আমি ছোটোবেলায় পড়েছিলাম, আপনারাও হয়তো বা পড়েছেন, যে একটা শিকারি একটা তোতা রেখেছিল। তাকে শেখাতো, শিকারি আসবে, জাল বিছিয়ে ছোলা খেতে দেবে, সেই ছোলা খেতে গিয়ে আটকে যেও না, এবার এটা মুখস্থ করো।
তখন মুখস্থ করলো সে তোতা। তখন শিকারি তোতাকে বললেন, চলো আজকে আমরা অমুক জায়গায় বেড়াতে যাব। বলে চলুন। তোতা যাচ্ছে শিকারির সাথে, মালিকের সাথে যেতে যেতে এক জায়গায় দেখে বিরাট জাল বিছানো আর বহু ছোলা রাখা রাখা আছে। তখন সে বললো যে আজকে এত কিছু রয়েছে, নাও আমরা খেয়ে নিই এখান থেকে, আমি খেয়ে নিই এখান থেকে। তখন সে খেতে আরম্ভ করলো। আমি সব মুখস্থ করেছি, আমি আশু গাঙ্গুলি। যজন যাজন ইষ্টভীতি, স্বস্তনি সদাচার সবই করি, বাণীও মুখস্থ করেছি। কিন্তু চারিদিকে ওরকম লোভনীয় সব জিনিস দেখে ভুলে গেলাম বাণীর কথা, ভুলে গেলাম ঠাকুরের কথা, ভুলে গেলাম আচার্যের কথা, ভুলে গেলাম ইষ্টের কথা। ধর্ম যখনই বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায়, তখনই তিনি আবির্ভূত হন আর পাপী পরিত্রাণ পায়। তা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের এই তাকে ধরা। তো এই লোভ তখন পাখিটাকে পেয়ে বসলো। তখন তোতায় ছোলা খাচ্ছেন, গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা শিকারি জালটা ধরে টান দিতেই তোতা আটকে গেল। বললো, কী হলো প্রভু, আমি আটকে গেলাম কেন? আমি তো সব মুখস্থ করেছি, সবই জানি। বললে, আচরণে তো তুই ফোটাওনি। তুই সব মুখস্থ করেছো ঠিকই, প্রার্থনাতে কইলি কত, করলি না কাজে, কল্পনাতে ফুটলো ওটা, ফলটি পেলি বাজে। তাহলে আমার আসল উদ্দেশ্য কি? আমার আসল উদ্দেশ্য কিন্তু তার আদেশ পালন করা। ঠাকুরের বাণী দেখবেন, যত বাণী আছে কোথাও ইষ্ট প্রতিষ্ঠার কথা লেখা নেই, কোথাও নেই, কেউ দেখাতে পারবেন না। ঠাকুর যত বাণী দিয়েছেন তার মধ্যে আছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। ঠাকুর বলছেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তোর যায় তলিয়ে যেইখানে, মরণহানায় দিচ্ছে বিপাক ওই পথেতে সেইটানে। তাহলে আমাদের সেরমভাবে চলতে হবে যাতে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আমাদের জীবনের মূল লক্ষ্য হয়, তাই না? এমনিভাবে যদি চলতে পারি, এমনিভাবে যদি চলি, তাহলে আমার জীবনে কোনোদিন দুঃখ আসবে না, আমার জীবনে কোনোদিন অভাব আসবে না, আমার অশান্তি হবে না, আমি অসুখী হব না। সুখ শান্তি যা কিছু দরকার একটা মানুষকে বেঁচে থাকার জন্য, সব কিছু আমার অধীনেই থাকবে। তাই আমার মনে আছে একজন ভদ্রলোক, নেপালি, কার্শিয়াংয়ের ইংলিশ কলেজের প্রফেসর, এই ইংরেজি পড়াতেন। তিনি বলেছিলেন ঠাকুরকে, ঠাকুর, সব জায়গায় তো ভগবান জন্মগ্রহণ করলেন, আমার নেপালিদের মধ্যে তো ভগবানকে আসতে দেখলাম না বা শুনিনি। ঠাকুর বললেন, অত্যন্ত সহজ কথা, সাধারণভাবে বললেন, যাতে আমি আপনি বুঝতে পারি। ঠাকুর বললেন, শোনো, একটা কথা জানবে, বড় এয়ারপোর্ট দেখেছ? যে এয়ারপোর্টে শুধু বড় বড় বিমানই নামতে পারে, ছোট বিমান তো নামেই, বড় বিমানও নামতে পারে, কিন্তু সাধারণ এয়ারপোর্টে বিমানবন্দরে সব প্লেন, বড় বড় প্লেন নামতে পারে না, তাই তো? লাগে, হ্যাঁ, তার জন্য বিশেষ রানওয়ে তৈরি করতে হয়। সেই রকম ওই পুরুষোত্তম যিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিমান, শ্রেষ্ঠ উড়োজাহাজ, এরোপ্লেন, তার নামার জন্য সেরকম এয়ারপোর্ট তৈরি করতে হয়। তা না হলে কখনো তিনি আসেন না, ঠিক আছে, আসতে পারেন না। বলে, স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্টে ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, তাই আসেন। বলেন, দার্জিলিংয়ের ট্রেন দেখেছো? বলে, আগে হ্যাঁ, দার্জিলিংয়ের ট্রেনে আগে একটা ইঞ্জিন, পেছনে একটা ইঞ্জিন, মাঝে বগি। আগের ইঞ্জিনটা
বগির সাথে লেগে আছে, টেনে নিয়ে যাচ্ছে। পাছে ওটা ডিরেল হয়ে যায়, তাই পেছনের ইঞ্জিনটা যে বাদবাকি বগিগুলোর সাথে লেগে আছে সেটা ধাক্কা মারছে, যাতে ডিরেল না হয়। বলে আগে হ্যাঁ, বলে তো ওই হচ্ছে পুরুষোত্তমকে আনার শ্রেষ্ঠ রাস্তা। কথা বোঝা গেল? বলে আগে হ্যাঁ বুঝলাম। তো তুমি তোমার মতো সাম্প্রদায়িকতা না ভেবে তোমার মতো করে চিন্তা করো, দেখবে ঠিক পুরুষোত্তম তোমার কাছে আসবে। কারণ তিনি যে সবাইকে ভালোবাসেন। আছে মোর ভিক্ষা ভাণ্ড তোমার সবাকার ঘরে ঘরে। তিনি কখনো বলেননি আমি অমুক জায়গার জন্য এসেছি, আমি তমুক জায়গার জন্য এসেছি। আমার মনে আছে কিছু লোক মাছ ধরছেন, মাছ কিছুতেই পাচ্ছে না, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল পাচ্ছে না। হঠাৎ দেখা গেল একটা হাঁটুর উপরে কাপড় পরা একটা লোক লণ্ঠন হাতে নিয়ে ওদের দিকে আসছে। এসে জিজ্ঞেস করলে হোয়াট আর ডুইং হেয়ার? বলে আমরা এখানে মাছ ধরার চেষ্টা করছি। বলে এখানে মাছ নাই, ওই জায়গায় জাল ফেলো, মাছ পাবে। ওরা চিন্তা না করে সেরমভাবেই ফেললো জালটা। ফেলার পরে আর জাল টেনে তুলতে পারে না, এত মাছ। তারপরে তো ঘাটে পাড়ে মাছ তুলে হঠাৎ একজন হচ্ছে, আচ্ছা ওই লোকটা জানলো কী করে, ওকে দেখি জিজ্ঞাসা করি তো। ঘুরে ফিরে দেখে যে লোকটা নাই। এই হচ্ছে তার রকম। তিনি নিজেকে প্রচার করতে চান না, তিনি সবসময় মানুষকে উজাড় করে দেন। তুমি সুখে থাকি জানো আমি তোমার চরণ জড়ায়। এ যদি না হয় আমার জীবনের কিছু হলো না। তাই আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো, আমাদের জীবনের সবচেয়ে বড় কথা হলো, আমাদের জীবনের সবচেয়ে বড় আদর্শ হলো তার কথা পরিপালন করে, তার কথা মেনে তার দিকে চলা। আমি আদৌ পৌঁছাতে পারবো কি না জানি না, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে আমার মধ্যে ঠাকুরত্ব জাগাতে। ঠাকুরত্ব জাগাতে মানে আমার মধ্যে ঠাকুরের কথা যাতে মানুষ শুনে মুগ্ধ হয়, যাতে ভালোবাসে, প্রেম প্রীতি সব গজায়। ঠাকুরকে কোনোদিন দেখলাম না কোনো গুরুভাইকে এসছেন গুরুভাই তাকে একটা রূঢ় কথা বলতে। কীরকম জানেন, আমার মনে আছে মদনদা নামে এক ভদ্রলোক, তখন তিনি থাকতেন বাটানগরে। সে ভদ্রলোক আসছেন, তার সাথে আরও কয়েকজন আসছে। ওই বাটানগরে ভদ্রলোককে নিয়ে আসছেন। তিনি ঠাকুর ঘরে ঢুকে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। ঠাকুর বললেন কী হলো রে? তখন বাটানগর থেকে যে আর যে লোক আসছিলেন তার মধ্যে একজন বললেন আগে ওর একটা মাত্র ছেলে ছিল, মারা গেছে তাই কাঁদছে। তখন ঠাকুর বললেন তোরা চুপ কর, আমি তো ওকে জিজ্ঞাসা করছি। তখন যতই ওনাকে জিজ্ঞাসা করছে উনি কিন্তু কাঁদছেন, কিছু কথা বলতে পারছেন না, কথা বলার শক্তি নেই, ক্ষমতা নেই। তখন বলছে, একজন বলল ঠাকুর ও কথা বলতে পারে না, ডাক্তার দেখে বলেছে ওর ভোকাল নার্ভগুলো ডেথ হয়ে গেছে, মরে গেছে। ঠাকুর গম্ভীর হয়ে গেলেন। তখন আমাদের প্রাক্তন সেক্রেটারি সম্পাদক ননীদাকে ডাকলেন, ননীগোপাল চক্রবর্তীকে ডেকে বললেন এই একটা কাঁঠালের ইঁচড় রান্না করে ওকে খাওয়াতে পারিস? কিচ্ছু ফেলবি না, শুধু উপরের কাঁটাগুলো ফেলে দিবি। বলে হ্যাঁ। বলে ওকেই খাওয়াবি, আর কেউ খাবে না কিন্তু। ননীদা ভালো রান্না করতে পারতেন, শিখেছিলেন, ঠাকুর বলে দিয়েছিলেন কী করতে হবে। রান্না করার পরে সেই লোকটাকে ডাকা হলো। তার সাথে যারা গিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন মদন আটা, ক্লারিনেট বাজাতেন,
আমার এখন মনে পড়ল। সে নিয়ে গেল, মদনদা নিয়ে গেল, তিনি গিয়ে বসলেন, খেতে দেওয়া হলো, খেলেন, সম্পূর্ণ ভাতটা খেলেন। এঁচোড়টা সম্পূর্ণ চিবিয়ে চিবিয়ে খেলেন। তারপরে যথারীতি যথাসময়ে উঠে ঘরে চলে গেলেন। তখন তো ঠাকুর বিশ্রাম করছেন। তবু তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি এখন ঠাকুরের ওখানে যাবেন? বলে, না, তার বিশ্রামে আমি ব্যাঘাত ঘটাতে চাই না। তারপরে যে যার মতো চলে গেল। বিকালে যথাসময়ে ওই ভদ্রলোক এলেন ঠাকুরের কাছে। যে কথা বলতে পারে না 5-6 দিন ধরে, সে কাছে আসতেই ঠাকুর জিজ্ঞেস করলেন, কেমন আছো? বললেন, ভালো আছি ঠাকুর, বলে কাঁদতে শুরু করলেন। বললেন, ঠাকুর আপনার কি দয়া, অসীম করুণা। যে বোঝেনি, যে জানে না, যে দেখেনি, সে অনুভব করতে পারবে না। ঠাকুর, তুমি আছো কেমন? বলে, কি ভালো আছি ঠাকুর। বললে, এটাই আমার চাচ্ছিলাম, তুই ভালো থাকো। তুমি কবে বাড়ি? তারপরেই ঠাকুর প্রশ্ন করছেন, তুই কবে বাড়ি যাবা? বলে, আপনি যেদিন বলবেন সেদিন যাব, নইলে যাব না। বলে, না, তুমি কালকেই বাড়ি যাও। বলে, আজ্ঞে, হ্যাঁ। পরের দিন বউকে নিয়ে উনি রওনা দেবেন। টাঙায় সব উঠেছে। সবাই তাদের দেখে সবার সাথে জয়গুরু দিল। সে কথা বলতে পারছে। সবাই দেখে দৌড়ে ঠাকুরের কাছে আমরা কয়েকজন নিলাম। সবাই এসে ঠাকুর, ও কথা বলতে পারছে কি করে? কি ওষুধ দিলেন? ঠাকুর বলেন, শোনো, ধর্ম মানে কি জানো তো? ধর্ম মানে জিনাস্তেনাং তেতা অন্বেষাং জীবনং বর্ধনঞ্চ বিধীয়তে, এই স্বধর্ম। মহাভারতে আছে, ধর্মে না ধার্যতে লোক। ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারী। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। ঠাকুর ওই কাঁঠালের ইঁচড় জীবনের মধ্যে দিয়ে ও যে কথা বলতে পারছিল না, ওর যে ভোকাল নার্ভগুলো ডেথ হয়ে গিয়েছিল, ওই জীবনের মধ্যে দিয়ে তার ভোকাল নার্ভগুলো আবার বেঁচে উঠল, তিনি আবার কথা বলতে পারলেন। তাহলে আগামী দিনে সে আবার বাবা হতে পারবে। এই যে ঠাকুরের যে দরদ, এই যে ভালোবাসা, যা না দেখলে বোঝা যাবে না। আমার মনে আছে, কলকাতার থেকে এক দাদা একটি মাকে নিয়ে এসেছিলেন। ঠাকুরের কাছে ষোড়শী ভবনে, কলকাতা ষোড়শী ভবনে বাবার কাছে নিয়ে আসছিলেন। বাবা বলেন যে, কী খবর হীরালালদা? বলে, এই তো, এই মা আসছে আপনার কাছে, কিছু সাহায্য প্রার্থনা করছে। আচ্ছা। ওখানে আমাদের সেক্রেটারি বা যারা ছিলেন তাদের মধ্যে একজন বললেন যে, লিখে দিন, আপনি একটা দরখাস্ত লিখুন। তো হাত কাঁপছিল, লিখতে লিখতে হাত কাঁপছিল। তখন বাবা বললেন, মা তুমি হাত কাঁপিও না, এমনি লেখো। তারপরে এবার আর একটু বেশি জোরে কাঁপতে আরম্ভ করলো। ঠাকুর বললেন, তোমাকে যে বললাম, বাবা বললেন, তোমাকে যে বললাম হাত কাঁপিও না। তারপরে এবার আরও জোরে কাঁপলো। ঠাকুর বাবা যত জোরে হাতটা কাঁপলো, তার 3 গুণ জোর দিয়ে ধমক দিয়ে বললাম হাত কাঁপিও না, বলে ধমক দিলেন। সঙ্গে সঙ্গে হাত কাঁপাটা বন্ধ হয়ে গেল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, কী ওষুধ দিলে তার হাত কাঁপাটা কমবে, এ তো আমি আপনি জানি না। আমরা তো আমাদের মতো করে ওষুধ তাকে দেব। কিন্তু পুরুষোত্তম যিনি, আচার্যদেব যিনি মানুষের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারেন, তিনি জানেন কি করে তার রোগ সারবে, কী ওষুধ দিতে হবে। শোনার পরে মনে হয় তো আমিও জানতাম। আমার দাদা স্বর্গীয় অরুণ গাঙ্গুলি, তার হিস্ট্রি ছিল। খড়ের ঘরে সব বড় বড়রা বসে আছে, আমি তখন জুনিয়র মোস্ট, পেছনে বসে আছি। সবাই বাবার কথা শুনে যাচ্ছেন। হঠাৎ আমার দাদা, মৃগী লোক ছিল তো, হঠাৎ কাঁপতে আরম্ভ করলো, আর বেঁকে যাচ্ছে, পড়ে যাবে এখন আর কি।
বাবা সঙ্গে সঙ্গে ধমক দিলেন, এই অরুণ সোজা হয়ে বস। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো। আর কিন্তু হলো না। আমাকে বলতে পারেন এটা কি করে হয়? অনেকে হয়তো বিজ্ঞ বা প্রাজ্ঞ আছেন যারা বলবেন ওই সময় ওইটাই ধমক দেওয়াটাই তার ওষুধ। তাহলে আমি দিতে পারলাম না কেন? আপনি দিতে পারলেন না কেন? তিনি কেন কি করে দিলেন? আচার্যদেব তিনি মানুষের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন। তিনি সব। মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে আচার্যমুখী হয়ে চলা। আমি যদি আচার্যমুখী হয়ে চলতে না পারি, আমি যদি আচার্যমুখী না হই, তাহলে আমার কিন্তু কোনোদিন মঙ্গল হবে না। ওই যে ঠাকুরের বাণীতে আছে না, ভাবির সাথে ভাব না থাকলে তোর অভাব কি করে যাবে? আর যখনই ভাবির সাথে আমার ভাব হবে, তখন কিন্তু আমার অভাব চলে যাবে, আমার দৈন্যতা চলে যাবে, আমার সুখ চলে যাবে। প্রত্যেকটা মানুষ কিন্তু শান্তি স্বস্তি চায়, প্রত্যেকটা মানুষ মঙ্গলের অধিকারী হতে চায়, প্রত্যেকটা মানুষের আনন্দ চায়, প্রত্যেকটা মানুষ তার জীবনে সুখ চায়। এগুলো পেতে হলে ওই আচার্যদেব যা বলেছেন, যা করেছেন, যা করছেন এখনো, তাই আমার করতে হবে। এখনও দাদা, বর্তমান আচার্যদেব শ্রী দাদা এখনও কিন্তু প্রতি মুহূর্তে ঠাকুরের কথা বলেন, বাবার কথা বলেন। আমি জীবনে এত বড় পিতৃভক্ত দেখিনি। ঠাকুরের সময় দেখতাম অতন্দ্র প্রহরীর মতো শ্রী পিতৃদেব বাবার ঠাকুরের দিকে তাকিয়ে থাকতেন, কি লাগবে না লাগবে। যতক্ষণ ঠাকুর না শুয়ে পড়ছেন, ততক্ষণ তিনি ঘরে ঘরে বসে থাকতেন। এই যে তার অতন্দ্র প্রহরীর মতো তার এই যে চাওয়া, বসে থাকা, পাহারা দেওয়া, কোনো দরকার নেই তো। কারণ পুরুষোত্তম তিনি তো নিজেকে নিজে রক্ষা করবেন, তাহলে আচার্যদেব কি রক্ষা করবেন? তিনি আচার্যদেব, আচরণ করে শেখান। তার মধ্যে দিয়েই তো আমরা শিখব যে ইষ্টের জন্য, গুরুর জন্য কি করতে হয়। আপনারা দেখেছেন আচার্যদেব শিশি বর্দা মানে পিতৃদেব আগে ধুতি পরতেন পাড়ালা। যখন শ্রী ঠাকুর দেহ রাখলেন, তখন তিনি থান কাপড় পরতে আরম্ভ করলেন। তার মধ্যে কথা উঠেছিল যে থান কেন পরেন? তিনি বললেন যে তিনি তো আমার বাবা না, তিনি আমার স্বামী, তিনি আমার জীবনের সব যা কিছুর মালিক। তিনি যে আমার জীবন দেবতা। সুখে দুঃখে স্মরণে মরণে আমি তাকে স্বামী বলেই জেনেছি। তাই স্বামী বিহনে তার স্ত্রী বৈধর্য জীবন যাপন করে, তাই আমি সেইভাবেই চলতে চাই, সেইভাবেই চলছি। তাই আমি আর পাড়ালা ধুতি পরি না। এই যে তার বাস্তব অনুভূতি আচার্যদেবের, এই যে তার বাস্তব কথাগুলো, এই যে তার রিয়েলাইজেশন, আমি বুঝবো কি করে? আমাকে বুঝতে হলে some realization is granted to everybody who has come to the super soul. শুধু এলেই হবে না, তার সাথে সেরকমভাবে মেনে চলতে হবে। এর মধ্যে দিয়ে আমার জীবনের সব যা কিছু। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমরা যেন তোমার হয়ে উঠতে পারি, আমরা যেন আচার্যদেবের মতো হয়ে উঠতে পারি। এখনও যে বর্তমান যে আচার্যদেব শ্রী দাদা, তিনি সবসময় ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকেন। যখনই যাই, যখনই তার সামনে বসি, যখনই তার কথা শুনি, দেখি ঠাকুরের বিষয়ে কথা বলছেন। কি অদ্ভুত জিনিস, বুঝলেন? সেদিন শুনিনি তোমার কথা, আজ মোরা তোমার আদেশ শির পাতি লব, কণ্ঠে কণ্ঠে বক্কে বক্কে মিলিবে সর্বদেশ ধ্যান মন্ত্র তব, ধ্বজাগুড়ি উড়াইব বৈরাগীর বসন, উত্তরীয় এই মহাবচন অবে মোর সম্বল। আসুন সবাই মিলে ঠাকুরকে প্রণাম করে বলি, ঠাকুর তুমি আমাদের মঙ্গল করো, আমরা তোমার চরণে নিজেদের সমর্পণ করলেন। বন্দে এই পুরুষোত্তমম।